মোবাইল ফোন দিয়ে আরডুইনোকে প্রোগ্রামিং করার জন্য আমরা সাধারণত আরডুইনো ড্রয়েড নামে একটা সফটওয়্যার ব্যবহার করি, কিন্তু যে সকল ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন হাই সে সকল ফোনে আরডুইনো ড্রয়েড সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমার ফোনেও হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমি দেখাই, লেখা করতেছে যে আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনটা বেশি, এই সফটওয়্যারটা হচ্ছে লোয়ার অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য মানে ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো যে এই সফটওয়্যারটা কীভাবে আমাদের ফোনে ইনস্টল করতে হয়। আমি আপনাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে গেলে হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এই যে এই আরডুইনো ড্রয়েড ডাউনলোড আরডুইনো ড্রয়েড অপশনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের শপের লিঙ্ক, আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স বা রোবোটিক্সের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। আচ্ছা, এরপরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপেন ইন অ্যাপের পাশে যে ডাউনলোড বাটনে প্রেস করবেন। ডাউনলোড বাটনে প্রেস করলে যেটা ডাউনলোড হওয়া শুরু করবে, এই যে ফাইল মাইট বি হার্মফুল, এটা তো যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে গেলে প্লে স্টোর ছাড়া যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে গেলেই হচ্ছে একটা এই অপশনটা আসবে, স্বাভাবিক, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোডটা হয়ে গেছে 156 MB। আমি এটা ওপেন করে নিব। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আরডুইনো ড্রয়েড এপিকে। আচ্ছা, অলরেডি আমার ফোনে কিন্তু আরডুইনো ড্রয়েড সফটওয়্যারটা ইনস্টল করা আছে, আমি সেটাকে হচ্ছে আনইনস্টল করে দিই। এই যে আনইনস্টল করে দিলাম এবং হচ্ছে এখান থেকে হচ্ছে এটা ইনস্টল করে নেব। এই যে ইনস্টল, এই যে ইনস্টল হয়ে গেল। এখন হচ্ছে স্ক্যানিং হচ্ছে, এখন আমি ওপেন বাটনে প্রেস করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে আরডুইনো দিয়ে প্রোগ্রামিং করার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে আপনার ফোনে ওটিজি সাপোর্ট করতে হবে, অর্থাৎ আপনার ফোনে যদি ওটিজি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মোবাইল ফোন দিয়ে হচ্ছে প্রোগ্রামিং করতে পারবেন না। এবং ওটিজি সাপোর্ট করলেও হবে না, আপনার ফোনে হচ্ছে এই ওটিজি হচ্ছে অন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আরডুইনো ড্রয়েড সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এই যে অ্যাবাউট ফোনে যাবেন, যেমন আমারটা শাওমি ফোন, অ্যাবাউট ফোনে যাওয়ার পরে যে MIUI ভার্সন লেখা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকবার প্রেস করতে হবে। যে কি লেখা উঠছে, আচ্ছা নো নিড ইউ আর অলরেডি ডেভেলপার, আপনারা হচ্ছে 5 থেকে 7 বার প্রেস করার পর এই যে এরকম একটা অপশন আসবে যে আপনি ইউআরএ অলরেডি মানে আপনার ডেভেলপার অপশন চালু হয়ে গেছে, এরকম একটা অপশন আসবে। ডেভেলপার অপশন চালু হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে স্ক্রল করবেন, স্ক্রল করে হচ্ছে এডিশনাল সেটিংয়ে যাবেন। এখান থেকে হচ্ছে একটু স্ক্রল করবেন, স্ক্রল দিয়ে যে ডেভেলপার অপশন আছে না, যে ডেভেলপার অপশনে চলে যাবেন। ডেভেলপার অপশনে গিয়ে নিচের দিকে এই ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে, তারপর হচ্ছে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে হচ্ছে ইউএসবি লেখা থাকবে, এই যে ইউএসবি ডিবাগিং, এটা হচ্ছে এই যেটা অফ থাকবে, এটা আমি অফ করে দেখাচ্ছি, যে অন করে দেবেন। ঠিক আছে, অন করলে হচ্ছে আপনাকে এরকম একটা ওয়ার্নিং দেখাবে এবং হচ্ছে এটা হচ্ছে 7 সেকেন্ড পর মানে 10 সেকেন্ড পর এটা চালু করতে পারবেন। অর্থাৎ আপনাকে হচ্ছে আপনার ফোনের ওটিজিটা চালু করতে হবে। সুতরাং হচ্ছে আপনি গুগল করে বা ইউটিউবের ভিডিও দেখে হলেও আপনার নির্দিষ্ট ফোনের জন্য আপনি কীভাবে ওটিজিটা অন করবেন সেটা হচ্ছে দেখে নেবেন। হ্যাঁ, কারণ এক এক ফোনের ওটিজি চালু করার অপশন একরকম, কিন্তু সাধারণত ওটিজি লিখে সার্চ করলেই ওটিজি অপশনটা পেয়ে যায়, আর অথবা হচ্ছে এই যে ইউএসবি ডিবাগিং চালু করে দিলে হয়ে যায়। ঠিক আছে, এই যে আমি অন করে দিলাম। ওকে, আর মোবাইল ফোন দিয়ে আরডুইনোকে প্রোগ্রামিং করার জন্য এরকম একটা ওটিজি প্রয়োজন হবে, যেহেতু হচ্ছে আমার ফোনটা হচ্ছে টাইপ সি, তাই হচ্ছে আমি টাইপ সি ওটিজি নিয়েছি। এই যে ওটিজি হচ্ছে আপনি এভাবে কানেক্ট করে নিব। ঠিক আছে, কানেক্ট করে নেওয়ার পর হচ্ছে এই যে ফোনে হচ্ছে এভাবে কানেক্ট করব। এই যে কানেক্ট করলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে, এই বাতি জ্বলতেছে, তার মানে হচ্ছে আমার হচ্ছে আরডুইনোতে পাওয়ার এসেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি হচ্ছে একটা এলইডি ব্লিঙ্কিং কোড হচ্ছে টেস্ট করে দেখবো যে আমার সফটওয়্যারটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে আমি আগে থ্রিডোটা যাব, থ্রিডোটা গিয়ে হচ্ছে সেটিংসে যাব, সেটিংয়ে গিয়ে হচ্ছে বোর্ড টাইপে যাব, বোর্ড টাইপে গিয়ে হচ্ছে আরডুইনো সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে আমারটা যেহেতু উনো, আমি যে উনো সিলেক্ট করলাম। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের বোর্ড যদি ন্যানো হয় বা মেগা হয় সেটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কম্পাইল বাটনে প্রেস করব, কনফার্মেশন যাচ্ছে, কনফার্মেশন দিলাম, কম্পাইলিং হচ্ছে, যে দেখতে পাচ্ছেন কম্পাইলিং হচ্ছে, এটা অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কম্পাইলেশন ফিনিশড, এখন হচ্ছে প্রোগ্রামটা আপলোড করব। অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিলাম। এই যে প্রোগ্রামিং আপলোড হচ্ছে, এই যে প্রোগ্রামিংটা কিন্তু আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এই যে এলইডিটা কিন্তু 1 সেকেন্ড পর পর ব্লিঙ্ক করতেছে দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। যে কোনো ধরনের বিজ্ঞান প্রজেক্ট বা বিজ্ঞান প্রজেক্ট রিলেটেড যে কোনো ধরনের রোবোটিক্স আইটেম আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে গুগলে গিয়ে বিজ্ঞান প্রজেক্ট লিখে সার্চ করুন।